আরে তোর আর বিয়ার সময় হয়েছে, বিয়া তো করবি। তেন আজকে একটা রাস্তাতে মাইয়া ধরে লই আসি, কি তুই পরামর্শ করো। ভালো দিনদার মেয়ে হইলে, ভালো পরিবার হইলে, উপযুক্ত ছেলে, ভালো মেয়ের সন্ধান পেলে বাবার সাথে পরামর্শ করবা যে আব্বা আজ কালকে বিয়ে তো করাইবে নে, এখন একটা ভালো মাইয়া আছে, আন্ডার সংসারের লোকও মিলে, মাইয়ার বাপটাও মসজিদের ইমাম সাহেব, তারপরে আবার বাইডিও দুইটা বিদেশ থাকে, স্বভাব চরিত্র ভালো, মাইয়ারাও মাসাল্লাহ ফর্দা ফুসিদা করে, খবর লইয়া দেখেন। যদি মনে করেন আন্ডার লোকে মিলে, আমারও চিন্তা করছি খারাপ না, আমারও মত, যদি আপনি একমত, কত সুন্দর কথা, ভাই পুতে আলাপ, সরম কি তোমরা সরম করে পরামর্শ করে না, আটকাছে লইয়া গিয়ে হ্যাবলো সরম যায় কখনো অসভ্য আন্দাজ লইয়া যাও উডস হ্যাবলো সরম করে না, বাহের লোকে ফুতু ফুজুক পরামর্শ করবে, অসুবিধা কি? আটকা লইয়া হেরা সরম করে না। এই সুরের মতো, ওই সুরে দেখবেন চুরি করে, সেটা বুদ্ধিমান সুরে ফইলা মাথা দেয় না, ফইলা করে কি তা বাঁশের মাথার মধ্যে ভাই না, হ্যাঁ তো মনে করছে ফিট আটা গেলে ভাইলা রুফরি দিয়েছে কেউ। বুদ্ধিমান সুরে লাড়ি না পাইলা দিয়া দিয়া লাড়ে, বুদ্ধিমান গৃহস্থ বুঝা লইছে ভাইলা, বুদ্ধিমান সুরে বুদ্ধিমান গৃহস্থ বিড়া দেয় না, বুদ্ধিমান গৃহস্থ ধুম ধরে বইয়া দিয়েছে ভাইলাটার পরে আইব। আবার জ্বর ফাইলার বদলে মাথা দিয়েছে, বুদ্ধিমান সুরকে বুদ্ধিমান গৃহস্থকে বইয়া দিয়েছে, তুই দেখি চালা গুইডাটা দিয়া ও গো এই চালা কিন্তু তুই তো সুরের মতো, তুই বিয়া করবি ভালো কথা পরামর্শ করে বিয়া করবি, বাপেরে কইবি আব্বা এখন একটা মাইয়া আছে ভালো খবর না, হগল দিয়ে বললে বলে তুই বিয়া করার লাগবে, তো তোর বিয়া করাইতে সমস্যা কি? তুই সুরের মতো মাথা দিছিস কি তে ফাইলা দেয় ফাইলার বুঝছেন না, তে বউরে মারায় তুমি গিয়া ডুবো পিঠা হরি তো আরো সালা ফুরানো ফিসান না, হরিয়া তো বেড়িতে দেখে কিছু মাথা না, সুন্দর করে বইয়া শরবত দিছে, এবিডিয়ে ভিতরে মোবাইলে ফোন দিছে লক্ষণ বালা আইয়া পারবো, তাই যখন ভিতরে ফোন দিছে লক্ষণ বালা আইয়া পারো শরবত দিয়া লাইছে, তে ডুহনের লোকে লোকে পাহে তার চুলি ধরে হাসান দিয়া লাইছে না, ভাইও পরামর্শ করে কাম করো। ও আপনি সরেন পড়বেন চাই জায়গা দাও, জায়গা দাও, না না কেমন সব আপনি সরবেন, সর্ব কিন্তু হাতারে সরম লাগতো না, এবারও সরব, আপনি তো বইটা দিয়ে সারি তাই সরেন, তারা সরম লাগবো, এই ওখানে না সরবো, এবারে সারবো, এবারে সারাই হগলে সারে মার হাবা কয় না রে, পয়লা মনে করছিলাম ওয়াজ দেরি হইতো না, এখন সিদ্ধান্ত বদলাই দিয়েছি দেরি, অনেক দেরি, ফজরের আজানও দিয়া লাইতে পারে, মার হাবা কয় না রে, বেশি দেরি হলে শহীদুল্লাহ ভাইয়ের একটা বালিশ দিও, আমিন পানা। যুবক তুই যেদিন বাপ হইবি, ও যুবক মোবাইল বন্ধ করো তাড়াতাড়ি, যুবক রে তুই যেদিন বাপ হইবি সেদিন বুঝবি রে তোরে লইয়া তোর বাপের কত স্বপ্ন আছিল, তোর বড় স্বপ্ন ছিল সাইয়া হুন্না সুন্দরী একটা মাইয়া দেখিয়া তোরে বিয়া করাইব, বিয়ার ভিতরে পুরো এলাকার মানুষ দাওয়াত দিব, একটা গরু বেড়াইয়া বেড়া ফালছে কুরবানি দিতে পারছে না, এই গরুটা জবক এটা তোর বিয়ার মধ্যে একটা বৌবাত অনুষ্ঠান করব। এবারে নিয়ত করে রাখছে মানুষে কেমনে জানি খাওয়াইয়া টেহা লয়, এইটা আমি করতাম না, মাগ না খানা সুবহানাল্লাহ কয় না, এবারে কত স্বপ্ন দেখছে তোরে লইয়া, তোর মা কানের জিনিসটি খুললা রাখিয়া দিছে, ফুতের বিয়া করাইয়া বউরে দেন, হাতের বালাডি খুললা রাখিয়া দিছে, যেদিন ঘরে দিয়ে ঢুকবো দান্দুবা দেওয়ানের লোকে বালাডি ফরাই দেবে বলে একটা আইস দিব, এই আইসটার দাম কয় কোটি টিহা, সুবহানাল্লাহ কয় না। তোর মা তোরে লইয়া কত স্বপ্ন দেখছে,
তোর বাফে তোরে লইয়া কত স্বপ্ন দেখছে রে যুবক, তুই স্বপ্নের ভিতরে ছাই দিস না রে যুবক, সালি হিসা দিস না, গোবর সিডা দিস না। তুই তো মনে করছ তুই বোধহয় জিতছত, তুই ঠকজত, তুই ঠকজত, তুই ঠকজত। তোর মায়ে যে আদর করে বালাডি দিল, এটার দাম কয় কোটি টাকা, তুই যেই দিন বাপ হইবি সেই দিন বুঝবি। এখন যুবক তুই বুঝবি না, ঠিক কিনা? আমারে যারা পছন্দ করো, আমার যারা কলিজার টুকরা যুবক, এখনো বিয়ার বাহির হইছ, কোনো পছন্দ, কোনো ভালো মেয়ের সন্ধান পেলে বাবার লগে পরামর্শ করবা, জীবনে সুরের মতো এই কাম করবা না, মনে থাকবে ইনশাআল্লাহ। যুবকেরা পরামর্শ করবা আব্বার লগে, আর বাপের আরে কইয়া যাই, তারা যেই বিয়া নেই রাওয়ালা, তে যদি বিয়ার কথা কয় ফইলে তারা অনেকে ইয়া করে ফিরাই দেয় না, এটা করবেন না, খবর নিবেন, ভালো হইলে করাইতে সমস্যা নেই। আপনি রাজীবন করতেন, কামরুজ্জামান তো বিয়া করে এলেছি, আপনার হুতার নাম কামরুজ্জামান। মারা বাবা না, বাপেরও আনন্দের সাথে ছেলে কোনো প্রস্তাব আনলে বাপের আনন্দের সাথে বিবেচনা করবেন, এবং কোনোদিনও মাইয়া বিয়া দিতে ফলা বিয়া করাইতে দেরি করবেন না। বিয়ার বয়স হলে বিয়া করাই দেবেন, সাবালক যখন হবে, বিয়ের যখন বয়স হবে তখন বিয়ে করাই দেবেন। এতে সমাজের ভিতর আপনার পাপ কাজ কমবে, জানাবে বিচার কমবে, অশ্লীল ভালোবাসা, বেহায়াপনা এইগুলা কমে যাবে, টাকা পয়সাও খরচ হইব কম। সুন্দরভাবে সময় মতো বিয়া করাই দেবেন। কথায় যখন উঠছে আরেকটা কথা কইয়া লাই, বিয়ার সময় বাফলা যারা, ফুতলা যারা বাপ আছেন, আমি অনুরোধ করে কইয়া যাই, যৌতুক চাইয়েন, এটা হারাম। আরাম না হারাম? এই কাজ করবেন না। কেন করবেন? কেন করবেন? আল্লাহ আপনার দিছে না? আপনার আল্লাহ একটা সবার সুস্থ সবল যুবক ফুট দিছে, এটার দাম কয় কোটি টিহা, তারে আল্লাহ দুইটা হাত দিছে, তারে দুইটা ভাও দিছে, তে মেহনত করে টেহা কামাই করবো। আপনি মাইয়ার বাহের টেহারও সাহেব বইয়া রয়েছেন, কিনতে আসেনি বেড়ায়, অনেক বেড়াইতে আছে, ঠ্যাঙের উঠে ঠ্যাং তুললা না, আসা ফাস্টফুড 2 লাখ করে এলেও 10 লাখ। আল্লাহ কো নাচাইয়া সরসনি, অহন তোমারে আমি নাচাই, তুমি যখন ফাও নাচাইছো, অহন তোমারে নাচাই উল্টা। কয় কি নাচা? একটা জি হইছে, একটা সোহে দেহে কম, জি হইছে, একটা ট্যাং নাই। এ ফাস্ট ফুড মিলে যেটি আনছি, এক জি এডি লইয়া সবই বড় বড় টান দিছে। লাগলো কি এক ঠ্যাঙে 15 লাখ টাকা লইয়া টান দিছে, এরপরে হেতারা বিয়া করায় না। বিয়া করাইতাম ফারাম তাই কি হিনি সংসার কি নাই, আর সিবা দেওয়াই লাগছে হেতারা। তুমি কি এর লেগে চাও ফলা বিয়া? তুমি কি ভিক্ষুক নাকি? তোমার ফুট আছে, আল্লাহ তোমার ফুট দিছে, তে কামাই করবো। মাটি কাটলেও তো ডেইলি 500 টাকা পাওয়া যায়, 30 দিনে 15,000 টাকা, বছরের মাথাত গিয়া কত পরে, এটা আমি এখন আটকা করতাম পারতাম না, ক্যালকুলেটার লাগতো। মাসে 15,000 টাকাতে মাটি কেটে কামাই করতে পারে। একটা অটুওয়ালা, অনেক অটুওয়ালারে আমি জিজ্ঞাসি কিরকম রে কামাই কিরকম, কয় হালাইয়া চড়াইয়া ডেইলি 1,000। তাহলে মাস হয় কত? 30,000। আমি হালাইয়া চড়াইয়া কিতা, কয় ঠান্ডা দিয়ে তো বাড়ি লাগে ফুড়ি খেয়েলি না, ফুড়ি খেয়ে চা খাইলাই, হরলা দুধ কৈশোর লেগে এমনি ঠিক করিস মনে করছে, খাইয়া টাইয়া হালাইয়া চড়াইয়া দিলে ডেইলি 1,000। তা আপনি ভিক্ষা করে আনবেন কেন? আপনি একটা বংশাবলী মানুষ, আপনি একটা মর্যাদার মানুষ, সম্মানওয়ালা মানুষ, আপনার মতো এসে ভিক্ষা করেন কেমনে? এই যে ফাইকারি ধরে সুদ খাইতেছে উড়ালের উপরে, সেই দিন এক জানাজাত গিয়ে দেখি 2 জনে লাগে গেলাইছে কলামুর আর সিফা। আমি কি তার হ্যাঁ 3 মাস ধরে দেয় না, 3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজাত গিয়ে বেড়ে এলাই গেলাইছে। ভাই ও সুদের 70টা গোনা। সুদের ব্যাপারে নবীজি কত কথা যে কইছে,
সবজি যদি একদিন একখানে থুবাইয়া কইতাম পারতাম তইলে বুঝলেন সহজ কইরা কইয়া যায় সুদের গোনা হইল 70টা কয়টা সর্বনিম্ন গোনাটা হইল কেউ যদি 1 দিরহাম সুদ খায় কয় দিরহাম মানে 1 টাকা মনে করেন কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জিনা করার সমান 36 বার জিনা করলে যেই গোনা একটা টাকা সুদ খাইলে এরতে বেশি হয় এখন যদি এই সমাজে একটা লোক পাওয়া যায় যে জিনার কারণে তে অবৈধ সন্তান তার বাপ নাই তার মার ঘরতে হইছে বিয়া ছাড়া তার মায় কখন আকাম কুকাম করছে অসভ্য বেডি এই বেডি একটা জারদ সন্তান জন্ম দিছে তারে সমাজের মেম্বরির দাঁড় করাইব নি কথা কথা মেম্বরির দাঁড় করাইব তারে সমাজের মসজিদেতে যদি মাদ্রাসাত পড়ো তার ইমামতির দিব ইমামতির দিতে পারবো দেখা যাবো যে হগলে ফিসি দিয়ে বাড়ি গেছে থেকে সারা কি হয়ে হগলে বেড়া তার বাপ নাই তো যত বড় সুরেলাও যত হুজুর ও গিয়া তার ফিসে আমরা নামাজ পড়ি না ঠিক নিও এটা জারদ সন্তানরা আপনারা মেম্বার বানাইতেন না চেয়ারম্যান বানাইতেন না সমাজে তারে মর্যাদা দিতেন না তারে মুয়াজ্জিন হিসেবে রাখতেন না তার ইমামতি দিতেন না তারে সমাজের কোনো দায়িত্ব দিতেন না তার দোহান তেমন দোহান খরচ খাইতো না তার দোহানও কাস্টমার হইতো না তারে বসুইরা কামলা হিসাবেও মানুষে নিত না কইলে তে জারদ সন্তান তার সারাটা জীবন টিটকারি বসকারার লগে রাখবো তাহলে জারদ সন্তান যে এত ঘৃণা করলেন আর নবীজি কয় একটা টেহা সুদ খাইলে 36 বার জিনার সমান হেই সুদ ইচ্ছা মতো খাইতে আছে খাইয়া খাইয়া আপনার তারা সব দায়িত্ব পালন করতে আছে কেউ তারে ঘৃণা করে না ঠিক কিনা কয় সমাজের ভিতরে তারে বয়কট করা উচিত যদি জানেন তো সুদ খাইছে তার বাড়ির গাড়া দিয়েও কেউ যাইবেন না তোর বাড়ির তোর বাড়ির ফিরেও আমরা আদি না তুই সুদ খুর ঠিক কিনা কও নবীজি সুদের ব্যাপারে এত শক্ত কথা কইছে সুদখুরের লগে আত্মীয়তা করে সুদখুরের লগে কুলাকুলি করে সুদখুর দাওয়াত দিলে দাওয়াত খাইয়া বইয়া থাকে কার কথা কইতাম আমরা ভিতরে তো এরকম আছে আসেনিও সুদখুরের বাদ গিয়া দাওয়াত খাও নাদান খানার অভাব হইছে মাটি খা ঠিক কিনা কও সুদখুররা সমাজে জারদ সন্তানের চাইতে বেশি ঘৃণা করা উচিত হিসাবের কথা পাইকারি ঠেলার লগে না এটা হিসাবের কথা যারা সুদ খায় তাদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত যারা সুদ খায় সুদে টেহা লাগায় তার কাছ দিকে ফিরেও তাকাইবেন তুই কুটিপতি হোক আপনার এই টাকার দরকারে ভিক্ষা করে খাইবেন এরপরও সুদের কাছে যাইবেন না রাজি আছেন সবাই যদি এখানে কেউ সুদখুর থাকা থাকে আল্লাহর হস্তে অহন্তবা করে যে হুজুর এত যে বুঝছি না তো আরে পফরে এত যে শূন্য ঠিক আছে আজ থেকে আর খাইতাম না কি দরকারটা লাগছে ভাই কয়দিনের জিন্দেগি কি করবেন টেহা দিয়া কি করবেন আম্মাজান খাদিজা ওই যে কইসলাম বেডিটা বড় বুদ্ধিমতী বেড়াই তার আম্মা সুবহানাল্লাহ কয় না রে খাদিজা আপনার কি হয় আপনার আম্মাটা হস না ডাক আম্মায় চিন্তা করলো দুই জামাইতে টেহা পাইলা আব্বার তো টেহা পাইলাম টেহা নিয়ে ওই আমরার তার হইলে না বইয়ে বইয়ে লাগাইল মানে আম্মা জল লাগাইতে পারে না সুবহানাল্লাহ কয় না রে আমরা আম্মা তো এবিডি চিন্তা করলো কি তা করতাম টেহা নিয়ে তখন দুই একজনের লোকে বুদ্ধি করছে টেহা নিয়ে অনেক টেহা কেডা জানি বুদ্ধি দিছে একটা কাম করেন ভালো একটা মানুষ পাইলে ব্যবসা লাগান ফুজি দিবেন আপনি মেহনত করবে হেবেড়া হমন হমন বাক করবে তো ফুজির জায়গা ফুজি রইল হেবেড়ায় মেহনত করলে হেবেড়াও কিছু খাইলো আপনিও কিছু খারাপ কি সব ভালো লাগবে না রে বুদ্ধিটা ভালো না খারাপ আম্মার বুদ্ধিটা বড় পছন্দ হয়েছে আম্মাই আরে এটা বুদ্ধিটা তো পছন্দ হয়েছে কিন্তু এই মানুষ সিটার বাটফাটা তো দুই নেই ভরে গেছে এখন যে ফুজিটা ফুজিয়ে খাইলে ব্যাগটা বেড়াইয়া যে ব্যাগটা করে ব্যাগটা বেড়ে খাইলে লইতে কি তা কর
সুবহানাল্লাহ কয় না? কষ্ট হইতেছে আপনারা? মন দিয়ে শূন্য জানার যা কথা। আমিন কয় না রে? আপনার দোয়া না করলে ওয়াজ হইতো না। তো ওয়াজ কোনো মাটি কারণ না যে ডাবাইয়া কুবটা দিলে সাক্কাটা বড়। এটা আল্লাহর পক্ষ থেকে সকলের উসিলা, আপনারা রিজিক আমার কথা। সুবহানাল্লাহ কয় না? আম্মাজান খাদিজা চিন্তা করতেছে কিরকম লোক পাওয়া যায়, তো সকলে যে এরকম ভালো লোক আছে নি। সকলে মিললে একটা রায় দিছে, একজন আছে। মক্কায় কয়জন আছে? সব একমত। যারে জিজ্ঞাতে কয় গো এটা তারে দিয়ে বিধাইতে পারো লোক একটা। সুবহানাল্লাহ কয় না? সবাই বুদ্ধি দিছে এই লোকটারে ধরতে পারলে কাম হইল। লোকটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা লোক পাঠাইছে গিয়া কও মোহাম্মদ রে গিয়া প্রস্তাবটা দাও। আহা কি নবী রে আমার। ইয়া সেরা কিছু পাইছা ওই আমরা খাদিজা আছে না, ওই কিছু টেহাটুয়া আছে রে কামড় লাগাইতো চায়, আপনি রাজি থাকলে দায়িত্বটা আপনার কান্ধ দিত চায়। নবীজি তখন যৌবনদীপ্ত প্রাণ। নবীজি ছোট মানুষ না, বয়স হয়েছে, বুঝ জ্ঞান হয়েছে। এই নবীও কি কইছে জবাবটা শুনেন। নবীজি কইছে কয় আমি খাদিজা যেই কথা কইছে আমি দেখো তোর সাসার লোকে বুঝন লাগবো। সুবহানাল্লাহ কইছেন না? আমার একজন গার্জিয়ান আছে। কি আছে? গার্জিয়ান কারা? চাচা আবু তালেব। চাচা আবু তালেব বলে আমার গার্জিয়ান। চাচার লোকে না বুঝা আমি কোনো কথা দিতাম পারতাম না। আর আমরা ফলা পাইনি বউ লইয়া ভাইতে উঠছে, সালাম করো তোমার শ্বশুর। আসেনি এই কারবার আসেনি রে। ফলাফাইন কইরা গেলি রে, সহজ সরল বাপ পাইয়া কইরা গেলি। নবীজির মতো মানুষ একটা ব্যবসাত লাগবে ভালো কথা না, নিজে নিজে সিদ্ধান্ত নেয় না। কি নবীর আল্লাহ বানাইছে রে। নবীজিরে আল্লাহ তো অকরে আত্মতুরা বানাইছে। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله.